হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার ব্লসম মায়ানগরী। আমি অনেক দিন বড় কোনো ভিডিও পোস্ট করিনি বা পোস্ট করা হয় না এখন। সময়ের অভাবে টুকটাক করে শর্টসগুলো পোস্ট করতে থাকি। তো যারা আমার সাবস্ক্রাইবার তারা তো দেখতেই পাও, আশা করি তোমাদের ভালো লাগে খুব। আমি আরও নতুন নতুন নিউ আর্ট নিয়ে আসবো, চেষ্টা করব যাতে সবাই দেখে এবং আরও পছন্দ করে। তো সবাই পাশে থেকো, আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি কয়েকদিন ধরে দেখছিলাম, কয়েকদিন না আসলে আগের বছর, এটা তো 2025 হয়ে গেল, 2023-24 এরকম দেখছিলাম যে সবাই ফুড চ্যালেঞ্জ করছে, পিঙ্ক ফুড, ব্লু ফুড, ব্ল্যাক ফুড। তো তখন সেগুলো ট্রেন্ডিং এ ছিল। আর আমি এমন একটা পাবলিক যে হচ্ছে ট্রেন্ডিং চলে যায়, সমস্ত কিছু চলে যায়, তারপরে আমার মাথায় ভূত চাপে যে না ঠিক আছে করে দেখাই যেতে পারে, মানে ব্যাপারটা কেমন হচ্ছে না হচ্ছে। তো আমি ভাবলাম, হঠাৎ করে মাথায় ভূত চাপলো। তো যাই হোক, শুরুটা তো গুড মর্নিং বলে করাই হয়নি। গুড মর্নিং গাইজ। আমি এখন সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পিঙ্ক ফুড চ্যালেঞ্জ করব। তো দেখি কতটা কি করতে পারি। আর যা করব বাইরের কোনো ফুড নয়, একদম হেলদি এবং বাড়িতে তৈরি করা। চলো ভিডিও শুরু করি। তো একটু আগেই বলছিলাম যে কিভাবে কি করব পিঙ্ক ফুড চ্যালেঞ্জ। তো একটু ইউনিক বলবো না, মানে একদম সহজ যাকে বলা যায়, একটু কালারটা আমি চুজ করলাম পিঙ্ক কালার, যাতে আমি ইজিলি সবকিছু বানাতে পারি। আর যেহেতু শীতকাল, তো এই জন্য আমি হচ্ছে এগুলো নিয়েছি। এর মধ্যে আছে বিট। বিট তো আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি জানি না কার কার ভালো লাগে, যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার বিট খেতে ভালো লাগে। আর এই তবে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু বিট থেকে একটু দূরে থাকবেন। আমি শুনেছি যে যাদের ডায়াবেটিস থাকে বিট খাওয়া তাদের জন্য খুব একটা উপকারী নয় বলে। যাই হোক, যাদের ডায়াবেটিস নেই তারা ভরপুর বিট খান, কারণ বিটের প্রচুর উপকারিতা আছে। আমি তো প্রচন্ড ভালোবাসি। তো আমি আজকে যে পিঙ্ক ফুড চ্যালেঞ্জটা করব, তো আমি এই বিটের জুস দিয়েই সবকিছু রান্না করে পিঙ্ক কালার আনার চেষ্টা করব। একদম অর্গানিক, কোনো রকম ফুড কালার হেনা তেনা বাইরের কোনো কিছু ইউজ করব না। আর সকাল থেকেই, মানে এখন সকাল থেকে রাত্রি অব্দি পর পর, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের হালকা ফুলকা কিছু, আর রাতের ডিনার অব্দি এই বিটরুটের জুস দিয়েই আমি কিন্তু এক একটা জিনিস বানাবো। অফ ক্যামেরা আমি বিটগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। বিটের যা ন্যাচারাল কালার, হাত মানে একদম গোলাপি লাল হয়ে যাচ্ছে। যাই হোক, বিটের টুকরোগুলো আমি এরকম করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, এবং মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পর আমি অফ ক্যামেরায় গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়েছি। তো তারপরে আমি জাস্ট দেখাচ্ছি যে বিটটা পেস্ট করার পর এরকম দেখতে হবে। তো এটা তারপরে আমি হচ্ছে বার করে নেব। একটা জামবাটি নিয়েছি বা পাতিলা, আপনারা যে যেটা বলেন। তো একটা ছাঁকনির মাধ্যমে আমি ভালো করে বিট থেকে বিটের রসটা বার করে নেব। আচ্ছা, রসটা তো ইউজ করছি, কিন্তু যে মানে শুকনো যে জায়গাটা আর কি বিটের, সেটাও কিন্তু আমি রান্নার কাজে পরবর্তীকালে ইউজ করে নেব। আচ্ছা, আপাতত এখন গ্লাসে যে বিটের রসটা দিলাম, আর অল্প লেবু দিচ্ছি, না নুন না কিছু না আদা, আপনারা দিতে পারেন, বাট আমি দিলাম। এটা আমি খাই। তো আমি এই বিট জুসটা যেটা করলাম এটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আসছে না, কজ এটা দেখতে তো আমি যা দেখে বুঝতে পারছি পিঙ্ক লাগছে, ডার্ক পিঙ্ক বা রানি কালার যেটা বলা যায়, বাট ক্যামেরাতে এটা কিন্তু ব্লাডি রেড কালারও মনে হতে পারে বা আসছে ওরকমই। তো এটা চ্যালেঞ্জের মধ্যে রাখছি না। এই জুসটা খাওয়া ভীষণ উপকারী। আপনারা অল্প পিঞ্চ অফ সল্ট আর একটু জিঞ্জার করে দিতে পারেন। আমি একেবারেই বিট জুস সাথে অল্প লেবু দিয়েছি, আর কিছু দিইনি, না সল্ট না জিঞ্জার। তো আমার স্পেসিফিক্যালি এইটাই ভালো লাগে, তাই আমি এটা খাচ্ছি। এটার পরে আমি চ্যালেঞ্জে আসছি। আর বিট জুস খাওয়া কিন্তু ভীষণই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আবারও বলবো, ডায়াবেটিস যাদের আছে তারা একটু দূরে থাকুন, বাট যাদের ইরেগুলার পিরিয়ডস হয় বা এমনি ন্যাচারালি, এটা কোনো ওষুধের মতন কাজ করবে না, বাট এটা কিন্তু বিটরুট জুস শরীরের জন্য ভীষণ উপকারী। আমি 1 গ্লাস করে খাচ্ছি, এরকম আপনারা কাপে মেপে 1 কাপ 2 কাপ মেপে আপনারা সবাই খেতে পারেন। আশা করি আপনারা রেজাল্ট দেখতে পারবেন, ত্বক ভালো হবে। আরও অনেক উপকারিতা আছে যা আমি এখন বলছি না, তাহলে আমার লম্বা ভিডিও হয়ে যাবে। তো আমি চ্যালেঞ্জে আসছি এবার সোজাসুজি। একটা পাত্রে আমি কিছু পরিমাণ, হাতের পরিমাণেই আমি 2 মুঠো মতন ওটস নিলাম। এটা গোটা ওটস নয়, ন্যাচারালি নর্মাল ওটস। আর তাতে একটা ডিম আমি ফাটিয়ে দিলাম। এরপরে সামান্য স্বাদ মতো লবণ দেব, আর স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে বিটের জুসটা ওটা দিয়ে আমি ভালো করে ওটাকে মিক্স করতে থাকবো।
হাতেই করছি, আপনারা চামচ বা কোনো কিছু স্প্যাচুলা ইউজ করতে পারেন। আমার হাতে করেই আমি অভ্যস্ত, তাই আমি হাতেই করছি। তো তারপরে তেল গরম হয়ে যেতে প্যানে আমি এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর হালকা ফ্রাই হতে এপিঠ থেকে ওপিঠে জাস্ট এবার হালকা করে এটা ফ্রাই করে নেবো অল্প আছে। বেশি আঁচ দিলে কিন্তু তৈরিও হবে না, আবার পুড়েও যেতে পারে। যাই হোক, এটা রেডি ওটস চিল্লা। তো এবার এটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। বাইরেটা হয়তো এরকম ফ্রাইড একটু গোল্ডেন কালার এসছে ঠিকই, কিন্তু ভেতরের স্ট্রাকচারটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এসছে। তো বিটরুট দিয়ে ওটস অ্যান্ড এগ ফ্রাই তো হলো। আমি ইউজুয়ালি মানে এগ আর হচ্ছে ওটস দিয়ে ফ্রাই করে থাকি, অল্প সল্ট আর অল্প হচ্ছে ওই ব্ল্যাক পেপার দিয়ে। বাট আমি ফার্স্ট টাইম বিটরুট ইউজ করলাম, যেহেতু পিঙ্ক ফুড চ্যালেঞ্জ করছি আমি। তো এই দেখো, আশা করি রোদ্রার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, বাট আশা করি আমি দেখাতে পারছি কি সুন্দর একটা এদিকটা ফ্রাই এসছে, কিন্তু ভেতরটা কি সুন্দর একটা পিঙ্ক কালারের লেয়ার এসছে। আমি হয়তো বোঝাতে পারছি না, রোদটা পড়ছে তো। এখান থেকে দেখাই, হ্যাঁ এই জায়গাটা থেকে দেখালে বোঝা যাবে যে কি সুন্দর একটা পিঙ্ক লেয়ার এসছে ভেতরে। তো এটা আমি টেস্ট করে দেখি। ইউজুয়ালি আমি এইভাবে খাই না, বাট আশা করছি এটা ভালোই লাগবে। আর আমি অত লঙ্কা, পেঁয়াজ, আরো অনেক কিছু, গাজর, হ্যানা ত্যানা ভেজিটেবলস যে যা পছন্দ করো, শিমলা মির্চ অ্যাড করতেই পারো, কিন্তু আমার বেসিক্যালি একটু নর্মাল এরকম ছিমছামি ভালো লাগে। তো আমি এইভাবেই খাই। তো যেহেতু পিঙ্ক ফুড চ্যালেঞ্জ আবার বলছি, তো সেহেতু আমি জাস্ট বিটরুটটা ইউজ করেছি। বিটরুট না, বিটরুটের জুসটা। গাইজ ট্রাস্ট মি, ভীষণ ভালো হয়েছে। আমি ভিডিওর জন্য বলছি না, ট্রাস্ট মি ভীষণ ভালো হয়েছে। ভেজিটেবলস দিলে আরো ভালো লাগবে, তোমরা প্লিজ ট্রাই করো। সকালের ব্রেকফাস্টের পর এটা দুপুরবেলা আমি এসেছি। দই আর কাঁচা লঙ্কা ছিল একটা বাটিতে, আর সাদা তেল অল্প গরম করে তাতে গোটা সর্ষে ফোড়ন দিয়ে আমি যে বিটগুলো সেই জুস থেকে বার করে রেখেছিলাম, কিছুটা পরিমাণ বিট আমি ওতে দিয়ে ভালো করে বিটটা ফ্রাই করে ওই দইতে আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ওটা স্বাদ মতো লবণ দিয়ে ওটা ভালো করে মিক্স করলেই আমাদের তৈরি হয়ে গেল বিটরুট পিঙ্ক রায়তা। তো সকালের ব্রেকফাস্টের পর যেটা তো দেখালাম, ওটস দিয়ে, অমলেট দিয়ে, বিটরুট দিয়ে যেটা করেছিলাম আর কি, একটা চিল্লা টাইপের। তো সকালের ব্রেকফাস্টের পর এখন আমি দুপুরবেলা এসেছি এক ধরনের রায়তা বানাতে। তো এই রায়তাটাই আমি খাবো, যেহেতু আমার একটু ডায়েট চলছে, আমার একটু প্রবলেমস আছে, যার জন্য আমি ডায়েটটাকে স্কিপ করে কোনো কিছু করতে চাই না। তো আমি এই পিঙ্ক রায়তাটা বানিয়েছি। বিটরুট, দই, কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন, গোটা সর্ষে ফোড়ন, আর হচ্ছে পিঞ্চ অফ পিঙ্ক সল্ট। তো আরো মশলা অ্যাড করা যায়, যে যেরকম করতে পারে করবে। তো আমি তাহলে দুপুরের লাঞ্চটা সেরে নিই। এটা সেরে নিয়ে সন্ধেবেলা আবার দেখা হবে। তো সন্ধেবেলা ভাবছি একটু ডায়েটটাকে স্কিপ করবো, স্কিপ না, সন্ধেবেলা ভাবছি একটু সুজির হালুয়া বানাবো, কিন্তু ওটাতে একটু বিটের জুস দিয়ে দেবো। আমি জানি না কিরকম হবে টেস্ট, আমি কাউকে বলবো না যে মানে আমাকে দেখে এরকম ভাবে বাড়িতে বানাও বা বানান আপনারা। যদি খেতে ভালো হয় আমি একদম সঠিক রিভিউ দেবো, তখনই আপনারা বানাতে পারেন। তো দুপুরের এই খাওয়াটা আমি খেয়ে নিই আপাতত, তারপরে সন্ধ্যেবেলা আসছি হালুয়া নিয়ে। কড়াইটা মিডিয়াম আছে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো সুজি দিয়েছিলাম, তাতে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে যে হালকা সুজির কালারটা চেঞ্জ হয়েছে, তাতে এবার পরিমাণ মতো বিটের জুসটা আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এইরকম ঠিক পরিমাণ মতো সুজির পরিমাণ বুঝে দিতে হবে। আচ্ছা, অফ ক্যামেরা কিন্তু আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম। চিনি ব্যবহার করব না, চিনি খাই না, তার জন্য হচ্ছে জ্যাকরি পাউডার দিয়েছিলাম, বাট মাই ব্যাড লাক, আমার কালারটাই চেঞ্জ হয়ে গেল সুজির হালুয়ার। এটা রাস্ট পিঙ্ক অর রেডিশ রাস্ট কালারে চেঞ্জ হয়ে গেছে বলতে পারেন। এটা আমি চেষ্টা করেছিলাম ঠিক করার, বাট হলো না। তো আমি এখানে গুঁড়ো দুধও ইউজ করেছিলাম আমুলের, বাট সেটাতেও দেখলাম কালারটা চেঞ্জ হলো না। এরপরে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। হাই, তো দুপুরের লাঞ্চের পর আমি হচ্ছে সন্ধ্যেবেলা এসছি। আমি যেহেতু একটা ফোনেই করছি, তাই ক্যামেরাটা অনেকটা নড়ছে, কারণ আমি এখন কোনো স্ট্যান্ডে ফোন রেখে কথা বলছি না, কারণ হিট দ্য মোমেন্ট আমি হচ্ছে এই সুজির হালুয়াটা বানালাম, ঠিক আছে। তো হয়তো ক্যামেরাটা একটু নড়ছে হবে, দেখতেই পাচ্ছ, বা একা হাতেই মোটামুটি করছি। তো যাই হোক, এখন যেহেতু একটা ফোনেই করছি, তাই আমি টাইমটা দেখাতে পাচ্ছি না। এখন 7টা থেকে 7:30-র মধ্যে হবে। তো যেরকম বলেছিলাম যে সুজির হালুয়া করব পিঙ্ক, তো সুজির হালুয়া এই যে করেছি।
আমি এটা টেস্ট করেছি, তারপরেই ভিডিওটা করছি। সত্যি ভীষণ ভালো টেস্ট হয়েছে, মানে বিটরুটের সেরকম কোনো স্মেল আসছে না, ন্যাচারাল কালার এসছে, ভীষণ সুন্দর। হ্যাঁ, তবে একটা জিনিস, আমি রেসিপিটা তো দেখতেই পাবে তোমরা ভিডিওতে, তো অ্যাকচুয়ালি এটা একটু রাস্ট পিঙ্ক হয়ে গেছে, এক্সাক্ট পিঙ্ক আসেনি। পিঙ্ক আসতো যদি আমি চিনি দিতাম, আমি চিনি ইউজ করিনি, আমি এখানে জ্যাকরি পাউডার ইউজ করেছি, যার জন্য এটা এরকম রাস্ট পিঙ্ক কালার চলে এসেছে। বাট ঠিক আছে, চ্যালেঞ্জ কতটা কি করতে পারছি আমি জানি না, বাট এটা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একবার সবাই, ভীষণ ভালো লাগবে। আর ঘিটা আমি একদম লাস্টে, এটা গরম গরম নামিয়ে নিয়ে ঘিটা লাস্টে 1 চামচ জাস্ট মিশিয়ে দিয়েছি, অসাধারণ। ফিরবো আবার রাতের ডিনারে। গরম কড়াইতে আমি হাফ বাটার দিয়ে দিলাম, তারপরে রসুনটা জাস্ট আমি একটু থেতলে দিয়েছি। রসুনটা ফ্রাই হতে হতেই আমি অফ ক্যামেরা কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ধনেপাতা আর পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা যাই বলো সেটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপর একটা ডিম ফাটিয়ে দিলাম। এরপর স্বাদ মতো মানে নুন, মানে পরিমাণ মতো নুন দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে ওটাকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পর আগে থেকেই তো ভাত রান্না করাই ছিল, তো পরিমাণ মতো 2 মুঠো ভাত দিয়ে তাতে বিটের জুস অল্প পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। এখন তো ডিনার টাইম, প্রায় রাত 10টা 48। অ্যাকচুয়ালি ডিনার টাইম নয়, অ্যাকচুয়ালি 9টা 9:30, কখনো কখনো 10টার মধ্যে খাওয়া হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি এত পেট ফুল হয়ে গেছিলো আমার ওই হালুয়াটা খাওয়ার পর, তো ওই জন্য আর কি একটু গ্যাপ দিয়ে নিলাম, যে এবং গ্যাপ দিতে দিতে না খেয়াল করিনি যে রাত 10টা 48 বেজে গেছে। যাই হোক, তো রাতের ডিনারটা নিয়ে এসেছি, আমি দেখাই। এই যে টাটা, পিঙ্ক এগ রাইস, ফ্রাইড রাইস, যাই হোক ভাজা ভাত, যে যেটাই বলে সেটাই। তো এটা এখন খাবো, খেয়ে আমি আমার চ্যালেঞ্জটা শেষ করব। তো কতটা কি করতে পারলাম আমি জানি না, তবে আশা করছি সবার ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এটার পরে শর্টসে তো আরো নতুন নতুন আর্ট ভিডিও, মেকআপ ভিডিও নিয়ে আসবোই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং শর্টস আর্টস ভিডিওতে। চলো টাটা।